আল্লাহর নামে শুরু করছি। সুন্দর করে গুঁড়ো দুধ আপনারা মগের ভিতরে ঠান্ডা পানি সুন্দর করে মিশিয়ে নেবেন। তারপরে আপনারা এই দেখতেছেন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে হাত ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে হাতটা ধুয়ে নেবেন। ভ্যাকসিনের ভিতরে যে বরফ থাকে বরফের পানিটা দিয়ে। কোনো কায়দায় গরম হাত দিয়ে ভ্যাকসিনগুলো ধরবেন না, ধরলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মুখগুলো সুন্দর করে কোনো কাটার বাদ দিয়ে সুন্দরভাবে কেটে কেটে 4টা ভ্যাকসিনই সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নেবেন। আমি 385টা পাখির জন্য 400 যে ডোজ আছে সেটা দিচ্ছি। একটু 19-20 এটা কোনো সমস্যা হবে না আশা করা যায়। আপনারা সবাই সুন্দর করে ভ্যাকসিনটা করে নেবেন। আর ভ্যাকসিন করার আগে সবাই একটা জিনিস মনে রাখবেন যে ফুটন্ত পানি ঠান্ডা করে রুম টেম্পারেচারে করে সেই পানির ভিতরে আপনারা এক এক করে 4টা ভ্যাকসিনই দিয়ে দেবেন। ভালোভাবে মিশিয়ে নেবেন, জানি কোথাও কোনো কিছু না থাকে সুন্দরভাবে এটা গলে যায়। আমি এখানে 1/2 লিটার পানি নিয়েছি। 1/2 লিটার পানি দিয়ে দিব, 3টা বোতলে সুন্দর করে দিয়ে দিব। ইনশাল্লাহ ওরা সব পানি খেয়ে নেবে। 1 ঘন্টার ভিতরে ওরা যতটুকু পানি খাবে সেই হিসাব করে আপনারা ভ্যাকসিন পানির সাথে মিশাবেন। তার আগে লাইসোবিট একদিন আগে দিয়ে চালাবেন। এই ভ্যাকসিনের পানি দেওয়া শেষ হয়ে গেলে আবার আপনারা লাইসোবিটের পানি দেবেন। দেখেন আমার পাখিগুলো কত সুন্দর করে সব পানিগুলো খাচ্ছে। আমি 3 ঘন্টা আগে পানিগুলো সব সরায় রাখছিলাম। আপনারা চাবেন হয় সকালে নালে রাত্রে, 2 টাইমের এক টাইমে ভ্যাকসিন করবেন। ভ্যাকসিন করার পরে যেখানে ভ্যাকসিন করবেন সেখানে জীবাণুনাশক স্প্রেগুলো সুন্দরভাবে করে দেবেন, যেন কোনো জীবাণু না থাকতে পারে।